হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আর আমিও খুব ভালোই আছি, কারণ এই গরমে আর কাউকে ইচ্ছা করছে না যে বলি কেমন আছো। আর সত্যি কথা বলতে যে দিনের বেলা কোথাও বেরোতে তো ইচ্ছাই করে না। আর আমি এসেছি এই বাড়িতে, একটু বাপের বাড়িতে, বুঝতেই পারছো আমার কেনাকাটা দেখে। আর এটা হচ্ছে মাঝিগ্রাম স্টেশন। আর এখানে আর কি স্টেশন বলতে স্টেশনের সাথেই একদম বাজারটা, তাই স্টেশনই বলি আমরা বেশিরভাগ। তো আমার কিছু জিনিস নেওয়ার ছিল, কোথাও যাওয়ার জন্য বা একটু একটু ওকেশানে বা কোনো একটু দূরে কোথাও যাওয়ার জন্য একটু জুতো নেওয়ার ছিল, তার জন্য সেই জুতোর দোকানে চলে গেলাম। তো জুতো টুতো নেওয়ার পর মা বললো একটা শাড়ি নিতে, মা দিয়েছিল আর আমিও একটা আমার টাকা দিয়ে নিয়েছিলাম। তো আমার না বাটি প্রিন্টের শাড়িটা খুব ভালো লাগে, বাটি প্রিন্টের সব জিনিসই আমি খুব পছন্দ করি, চুড়িদার, নাইটি, রুমাল থেকে শুরু করে আমি সব জিনিসই ইউজ করেছি। আমার এতটাই ভালো লাগে কেন জানি না। ইভেন আমার মেয়ের জন্যও আমি একটা বাটি প্রিন্টের জামা কিনে নিয়েছি। আর গরমের জন্য কী বলো তো, বাচ্চাদের না বেশি জামা কাপড় লাগে, এটা ছেড়ে ওটা, এটা ওটা ভিজিয়ে ফেলে, জল খেতে গিয়ে ভিজিয়ে ফেলে, খাওয়াতে গেলে ভিজিয়ে ফেলে, ভীষণ সমস্যা। ওদের জামা কাপড় প্রচুর লাগে। এমনিতেও তো ওর এই বাড়িতে আসলেই কিছু না কিছু গিফট পাই সবার থেকে, আর আমিও পাই। তারপর আমি নিজেও কিছু কিনে নিয়ে যাই। তো যাই হোক, তো আমার এই শাড়িগুলো খুব শখের ছিল অনেক আগে। শাড়িগুলো জানি অনেক পুরনো হয়ে গেছে, সবাই এগুলো পরে ফেলেছো, বাট আমি সবাই লাস্ট, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে বাটি প্রিন্টের জিনিস, তারা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমি কাকাটার দোকানে এসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পর উনি দেখলাম একটু বাইরে সাইডে গেছিলো বাজারের ভিতরে। তারপর উনি আসার পর এই শাড়িগুলো দেখালো, বাট ওই অনেকগুলোই কালেকশন দেখাচ্ছিলো, সব বিক্রি হয়ে গেছে বেশিরভাগ। এই লালটা, তারপরে একটু নস্যি কালার, এগুলো একটু বেশি ভালো লাগছিলো, তা এইগুলোই আর কি নিয়ে নিলাম। তো কী বলো তো, যেহেতু আমি শ্বশুরবাড়িতে শাড়িই পরি সারাক্ষণ, তাই আমি শাড়িটাই ভাবি কি যে যেটাই পরবো সেটা একটু সুন্দর করেই পরি, একটু ভালোই পরি, এরকমটা মনে হয়। তো যাই হোক, শাড়ি পরা নিয়ে আমার কোনো কমপ্লিকেশন নেই, কারণ এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো আর এখানে আসলেই পরি নাইটি, এটা সেটা পরি, কিন্তু শ্বশুরবাড়িতে সবসময় শাড়িই পরি। যেখানে যেমন সেখানে তেমন মানিয়ে নিতে হয়, তাই না মেয়েদের? তো সব কিছু নিজে থেকে মেনে নিতে পারলে দেখবে মনে হবে যে না, হ্যাঁ আমি হ্যাপি আছি, সুখী আছি। কিন্তু অনেকেই আমাকে বলে যে বাপের বাড়ি এসে নাইটি পরে শ্বশুরবাড়ি নাইটি পরতে দেয়। তখন আমি বলি যে না, দেয় না বলতে ওনারা পছন্দ করে না, সেই জন্য আমি পরি না। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, আমার সব কেনাকাটা হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।